তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণ জলপাই, তো ভাবলাম আজকে জলপাই দিয়ে টক ঝাল মিষ্টি একটা আচার তৈরি করি, খেতে ভালো লাগবে। তো যাই হোক, প্রথমে পানি দিয়ে দিয়েছি, তো পানির মধ্যে জলপাইগুলো ঢেলে দিলাম। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়েছি পরিমাণ মতো হলুদ। তো একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। পরবর্তীতে আমি এগুলো সিদ্ধ করে নেব একটু সময় নিয়ে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিয়েছি। পরবর্তীতে আমি কিছুটা শুকনা মরিচ আর এখানে দিয়ে দিব পাঁচফোড়ন, একটু শুকনা খোলায় ভেজে নিব। আর জলপাইগুলো নামিয়ে নিয়েছি, গরমটা জুড়ে গেছে। ওই পর্যায়ে আমি সুন্দর করে একটু কেটে নিয়েছি কাঁচা কাঁচা করে, তাতে করে মশলা ভিতরে ঢুকবে, খেতে অনেক মজা হবে। আর এখানে শুকনা মরিচটা যেহেতু ভাজা হয়ে গেছে, প্রায় ওই পর্যায়ে এসে পাঁচফোড়ন দিয়ে আমি নেড়েচেড়ে ভেজে নামিয়ে নিচ্ছি আর কি। আর শিলপাটায় গুঁড়ো করে নিব, লাস্ট পর্যায়ে এটা দিয়ে দেবো। খেতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতে ভালো লাগবে। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল, আর ফোড়নে দিয়েছি কিছুটা শুকনো মরিচ আর দিয়েছি পাঁচফোড়ন পরিমাণ মতো। এই পর্যায়ে এখানে দিব বাটা মশলা। বাটা মশলা বলতে রসুন বেটে নিয়েছি, আদা আর পাঁচফোড়ন। দেখা যায় এগুলো বেটে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও অনেক মজা হয়। তো আচারের স্বাদটাই দ্বিগুণ বাড়িয়ে দেয় এই বাটা মশলাটা দিলে আর কি। এখানে দিয়ে দিচ্ছি রেগুলার ইউজ করার গুঁড়া মশলা, দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এই যে সুন্দর করে সিদ্ধ করে কাঁচা কাঁচা করে কেটে রাখা জলপাই দিয়ে সুন্দর করে মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। পরবর্তীতে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো এখানে আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ইউজ করতে পারেন। তো বাসায় যেহেতু চিনি ছিল, ভাবলাম আজকে চিনি দিয়েই আচারটা তৈরি করি। তো একবার হলে এভাবে ট্রাই করতে পারেন, আশা করছি খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ছোট বড় সবাই এই আচারটা অনেক বেশি পছন্দ করে। তো এখন যেহেতু জলপাইয়ের সিজন, তো বাজারে কিন্তু অনেক বেশি জলপাই পাওয়া যাচ্ছে এখন। দেখা যায় খুব সহজে এভাবে ঘরেই তৈরি করে নেওয়া যায় জলপাইয়ের আচার, টক ঝাল মিষ্টি, খেতেও অনেক মজা হয়। দেখা যায় এটা ডাউল দিয়ে খেতেও কিন্তু অনেক মজা লাগে, এমনি শুকনো শুকনো খেতেও কিন্তু অনেক ভালো হয়। তো যাই হোক, অনেকটা সময় নিয়ে আমি এটা রান্না করে নিচ্ছি খুব লো হিটে। হাই হিটে রান্না করতে গেলে দেখা যায় পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর একটু লো হিটে রান্না করে নিলে জলপাইয়ের ভিতরে সব মশলা চিনি ঢুকে যাবে, খেতে অনেক ভালো হবে। তো অনেক সময় নিয়ে এটা রান্না করার পরে তো দেখতে পাচ্ছেন ফাইনাল কালার, ফাইনাল লুক তো অনেক সুন্দর এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে লাস্ট পর্যায়ে আমি এই যে শুকনো মরিচ আর পাঁচফোড়ন গুঁড়া করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। তো এটা দিলে দেখা যায় খেতে অনেক মজা হয়। তো দাঁতের নিচে দেখা যায় পাঁচফোড়ন আর শুকনো মরিচ পরে খেতে আরও বেশি ভালো হয়। তো যাই হোক, আচারটা তৈরি করা হয়ে গেছে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।